ফাঙ্গাস পড়ে গেছে না? হ্যাঁ, তো ফাঙ্গাস পড়ে গেছে, এটা দিয়ে কি বানাবেন? বার্গার? তো বার্গার আপনার ফাঙ্গাস পড়া পাউরুটি দিয়ে বার্গার বানাটা ঠিক করছেন আপনি? হ্যাঁ, তো এই ধরনের আপনারা কেন নেন? এগুলো উৎপাদন নাই, মেয়াদ নাই, এগুলো তো অস্বাস্থ্যকর। এগুলো খেলে মানুষ অসুস্থ হবে। অসুস্থ হবে না? তো সবগুলো নামো। সেটা তো পোড়া তেল, তো মোবিল হয়ে গেছে, আপনি দেখেন। কই ফেলাবেন? আপনি তো এখনো রেখে দিচ্ছেন, এটা দিয়ে এখন ফ্রাই করবেন আপনি। এগুলো বাইর করেন, ওখানে বের করেন। আপনি আমাদের বলেন, আমরা যে বিষয়গুলো আপনার রেস্টুরেন্টে পেলাম, কি কি পেলাম বলেন তো? মানে কি কি অপরাধ আর কি, যেটা করা উচিত হয়নি, উচিত না, বলেন কি সেটা? ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী এটা আমলযোগ্য অপরাধ। আজকে সতর্কতামূলক আপনাকে 30,000 টাকা জরিমানা করা হবে। এটা পরিশোধ করেন, আর পোড়া তেল এগুলো ফেলে দেন, আর পাউরুটি টাউরুটি এগুলো সব এখন ফেলে দেন, এগুলো ডেস্ট্রয় করা হবে, ঠিক আছে? আর ওই যে ফ্রিজের একই চেম্বারে রান্না করা কাঁচা একসাথে খাবার রাখা যাবে না। হ্যাঁ, ওই পিছনে আছে না ফ্রিজ গুলা, কই যেখানে খাবার রাখেন? হ্যাঁ, ওইটা শুধু এটাই ফ্রিজ। আচ্ছা, রান্না করতে কি হবে? আলু এরকম কালো হয়ে যাচ্ছে কেন? কবে রেগুলা? দেখেন দেখতে পারি নাকি ওই পাশ থেকে নিতে পারবেন। আসলে বন্ধ করে দেওয়া উচিত। মুরব্বী আসেন, এদিকে আসেন। কই গেছে? এখানে না, শুধু রেট না, তো ওই যে পাঙ্গাস দেখা ফাঙ্গাস পড়ে গেছে, এগুলো দিয়ে বার্গার তৈরি করবে আর কি। এই যে চস দেখুন, কই গেছে? ও গেছে কই? পালাইছে নাকি? হ্যাঁ, আপনি আসেন, কথা বলেন। এগুলো কি কাঁচা মাংস না? হ্যাঁ, কাঁচা। আর এগুলো এগুলো কি? মোমো তৈরি করবেন এগুলা, ঠিক আছে? তো কাঁচা মাংস এবং যেগুলা হলো সেমি প্রসেসড ফুড, এগুলো একই চেম্বারে ফ্রিজে রেখেছেন কেন? এখান থেকে জীবাণু আছে না, এখানে এই জীবাণু তো এখানে ট্রান্সমিট হবে। আমি 10টা বা কালকে রাতে বা পরশুদিন, সেটা আমি বলি না। আমি বলছি একই ফ্রিজের একই চেম্বারে আপনি মোবাইল বন্ধ রাখেন। ফ্রিজের একই চেম্বারে আপনি রান্না করা কাঁচা বা অর্ধ রান্না করা কি একই সাথে রাখা যাবে? রাখা যাবে কিনা? এই যে এইগুলো কাঁচা মাংস, এগুলো যে মোমো এগুলা তৈরি করছেন, এগুলো কি একসাথে রাখা যাবে? যাবে কিনা বলেন? এটা যাবে না। এটা তোলেন, একটা বের করো, পুরো 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 এটাতে কি? এটা 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 বড় নিচে আর আছে, নিচে বক্স করে নেবো। ওই যে নিচের এটা খালি বক্স, কিছু নাই। আর এটা কি ফিশ না? কি ফিশের না? কি মাছ? হ্যাঁ, কোথা থেকে আনেন মাছ? ওনার মেয়াদ থাকে না? আচ্ছা, এখানে এদিকে এগুলো তো এখানে, এদিকে এদিকে এদিকে
এগুলা কবে উৎপাদন মেয়াদ কবে? এই মিডিয়াম আছে কবে আনছেন এগুলা? পরশু দিন আছে পরশু দিন। তো এগুলা কতদিন পর্যন্ত মেয়াদ থাকে? এটা কি যে সবুজ কালার হয়ে গেছে এগুলো কি? হুম, ফাঙ্গাস পড়ে গেছে না? হ্যাঁ, তো ফাঙ্গাস পড়ে গেছে, এটা দিয়ে কি বানাবেন? বার্গার? তো বার্গার আপনার ফাঙ্গাস পড়া পাউরুটি দিয়ে বার্গার বানাটা ঠিক করছেন আপনি? হ্যাঁ? তো এই ধরনের আপনারা কেন নেন? এগুলো উৎপাদন নাই, মেয়াদ নাই, এগুলো তো অস্বাস্থ্যকর। এগুলো খেলে মানুষ অসুস্থ হবে। অসুস্থ হবে না? তো সবগুলা নামান, সবগুলা নামান। না, একটা লেভেল না। হবে ঠিক আছে নেই কোনো টাইম নেই। ওই সসগুলো নামান তো, কালো কালো সসগুলো। এর ভিতর কি আছে সস দেয়। এই সস কোথা থেকে আনেন? এটা আপনি অ্যাভেলেবল তো হ্যাঁ হ্যাঁ, অ্যাভেলেবল 11 নম্বর। আর ওখানে কি? আর কিছু আছে? আর ইয়ে করেন আপনার ওই যে রান্নাঘর আছে আলাদা? না না এটা এখানেই যা কিছু করেন আপনি, শুধু পাসপোর্ট তৈরি করেন? কোনো বিরিয়ানি পাই ধরেন কিছু? না ওইখানে একটা ওই যে তেলের বইয়ে না রিজিক না, এদিকে বের করেন। আপনি তো ওটা রেখে দিচ্ছেন, এটা তুলেন তো, একটা চামচ দিয়ে তুলেন। চামচ ওই যে যেগুলো না, এই তেল কতদিন নেন তোলেন? এটা আপনি বাদ এটা তো পোড়া তেল, তো মোবিল হয়ে গেছে, আপনি দেখেন। হ্যাঁ হ্যাঁ এটা ভালো দিব কই ফেলাবেন? আপনি তো এখনো রেখে দিচ্ছেন, এটা দিয়ে এখনো ফ্রাই করবেন আপনি। না দিন এগুলো বাইর করেন, ওখানে ওখানে বের করেন, বের করেন। চামচ দিয়ে উঠে করুন মোবিল হয়ে গেছে যে পোড়া মোবিল হয়ে গেছে এখানে, আর কতবার ফ্রাই করবেন ওখানে? এখন দেখ ভাই ভাই এখন দেখো এই আসেন। আপনি আমাদের বলেন, আমরা যে বিষয়গুলো আপনার রেস্টুরেন্টে পেলাম, কি কি পেলাম বলেন তো? মানে কি কি অপরাধ আর কি, যেটা করা উচিত হয়নি, উচিত না, বলেন কি সেটা? কি কি বলেন, জোরে বলেন। কি অপরাধ, কি কি? প্রথমে পাউরুটিটা বলেন। আর আপনার এই গত পরশু দিন আছে তো আজকে চেক করে পাওয়া যাবে মূল্যটা ওটাই উৎপাদন মেয়াদ কোনো স্টিকার আছে, লেভেল আছে? আছে? নাই। ওর আমরা ওই যে সবুজ আকারের যেটা দেখলে পাউরুটির মধ্যে, এটা কি পাঙ্গাস না? পাঙ্গাস। তো পাঙ্গাস ওয়ালা পাউরুটি দিয়ে আপনি ইয়ে করবেন, কি বলে, এটা বার্গার তৈরি করবেন। এটা ওই যে গোলটা আছে হ্যাঁ, ওই যে গোলটা দেখালাম না আপনাকে, এই যে যেটা, এটা পাঙ্গাস হয়ে যায় না ভিতরে? কি এটা? পাঙ্গাস তো পাঙ্গাস হয়েছে, এই পাউরুটি আপনি কিভাবে পাবেন? নেট ফালাই কই ফেলে দিবেন? আমরা তো এখানে পেলাম আপনার। ঠিক আছে আর ওই যে তেল যেটা মোবিলের মতো কালো হয়ে গেছে, ওটা এটা ফালাই ওটা কি করছেন এতদিন? রিজিক করে বস এটা ওটা দিয়ে কি করেন? ফ্রাই করেন? না না আলাদা জায়গায় আপনার এটা ফালাই দিয়ে আপনার মানে কি করছেন ওটাতে? না ফ্রাই করছিল কি ফ্রাই করছেন? চিকেন ফ্রাই হ্যাঁ, কতদিন ব্যবহার করেন তো? 3 দিন 3 দিন হলে এটা রয়ে যায় কিভাবে? না প্রতিদিন কাম হয়ে যাচ্ছে আলু ভাজি এগুলো একসাথে সব তা আপনি বলেন, মানে সর্বোপরি আপনি যেটা করছেন এটা কি স্বাস্থ্যসম্মত? দিন আছে হ্যাঁ, মানে স্বাস্থ্যসম্মত কিনা? অস্বাস্থ্যকর? তো অস্বাস্থ্যকর করার কাজ করা কি ঠিক? ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী এটা আমলযোগ্য অপরাধ। আজকে সতর্কতামূলক আপনাকে 30,000 টাকা জরিমানা করা হবে। এটা পরিশোধ করেন, আর পোড়া তেল এগুলো ফেলে দেন, আর পাউরুটি টাউরুটি এগুলো সব এখন ফেলে দেন, এগুলো ডেস্ট্রয় করা হবে, ঠিক আছে? আর ওই যে ফ্রিজের একই চেম্বারে রান্না করা কাছে একসাথে খাবার রাখা যাবে না, ঠিক আছে? কি অবস্থা হয়ে গেছে আর আমাদেরকে তথ্য দিবেন এই পাউরুটি গুলো কোন কোন বেকারি থেকে আসে, ঠিক আছে? এই তথ্যটা নাম্বারে ইয়ে দেন। জরিমানা